জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে ৩ দফা প্রস্তাব তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইড লাইন বৈঠকে বসেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সংকট মোকাবেলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঘোষণা দেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, আবাসন ও আশ্রয়দাতাদের সহায়তায় প্রায় $২০ কোটি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নেতাদের সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান সহ ৩টি প্রস্তাব দেন তিনি। ড. ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবকে বৈশ্বিক সম্প্রদায়কে নিয়ে খুব দ্রুত একটি সম্মেলনের আহ্বান জানাচ্ছি, যাতে নতুন করে সৃজনশীল ও কার্যকরী পন্থায় এই সংকটের সমাধান করা যায়। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও জাতিসংঘের পরিচালনায় চলমান যৌথ সাড়াদান প্রকল্প জয়েন্ট রেসপন্স প্ল্যান বেগবান করতে হবে। জেআরপিতে প্রয়োজনীয় তহবিল জোগাড়ের জন্য রাজনৈতিক সদিচ্ছা বাড়াতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যার মতো অপরাধের বিচার ও জবাবদিহিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলাটি গুরুত্বপূর্ণ। এই মামলা এগিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন নিশ্চিত করতে হবে। সাবরিনা জলিল, সবার কথা।